আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি সিম্পলভাবে নুডলস রান্না করা দেখাবো। তেল দিয়েছি আমি এখানে সয়াবিন তেলের সাথে সাথে একটু সরিষার তেলও দিয়েছি। এই যে পেঁয়াজ, মরিচ, টমেটো কুটে রেখেছি আমি। সরিষার তেলও দিয়েছি। এই যে আমরা এগুলো দিয়ে দিব। পেঁয়াজ, টমেটো কুচি, মরিচ কুচি সব একসাথে দিয়ে দিব। লাস্টে এমন একটি উপাদান অ্যাড করব যেটি নুডলসের স্বাদ বাড়িয়ে তুলবে। এই যে আমি একটু ভেজে নেব সরিষার তেল দেওয়ায়। এটি একটি খুব ভালো ঘ্রাণ বের হচ্ছে। আসলে আমি সরিষার তেল দিয়ে করি না, কিন্তু আমার ভাসুর একটু সরিষার তেল দিয়ে খেতে চাই, তাই সরিষার তেল অ্যাড করেছি। এই যে ডিম, আমি 2টা ডিম কেটে রেখেছি, আর 4টা ম্যাগি নুডলস। আমি ম্যাগি নুডলস আগের থেকে সিদ্ধ করে রেখে দিয়েছি যেন ভিডিওটা লং না হয়। এই যে আমি একটু ভালো মতো করে ফেটে নেব ডিম 2টি, ঝিরিঝিরি ঝিরিঝিরি যেন হয়, দেখতে সুন্দর লাগে। অনেকটা হয়ে এসেছে। বিশ্বকাপ চলছে, তাই রাতে সবাই 1টা বাজে নুডলস খেতে যাচ্ছে। আমার ভাসুর বলল একটু নুডলস রান্না করো, সবাই একসাথে খাবো। তাই 12টার দিকে বসে বসে আমি নুডলস রান্না করছি। এই যে আমি সেদ্ধ করা নুডলস আর মশলাগুলো দিয়ে দিয়েছি ম্যাগির। এখানে 4টা ম্যাগি নুডলসের প্যাকেট। এই যে মশলা দেখতে পাচ্ছেন। আমার এক হাতে করতে হয়, তাই কষ্ট হয়। এক হাতে মোবাইল এবং এক হাতে ভিডিওটা করতে হয়, আমি তাই করতে কষ্ট হচ্ছে। এগুলো নেড়ে চেড়ে নেবেন। এই যে দেখা যাচ্ছে দুধ, গুঁড়া দুধ আমরা 2 চা চামচ দিয়ে দিব। এটাই হচ্ছে ওই উপাদান যেটা অ্যাড করলে আপনার নুডলসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। একটু গুঁড়া দুধ 2 চা চামচ অ্যাড করবেন, আর সাথে একটু লবণ অ্যাড করবেন অল্প করে। আর অল্প করে আমি টমেটো সস দিয়েছি, যদিও বা আমি এখানে টমেটো ব্যবহার করেছিলাম কুচি কুচি করে, তাই অত বেশি টমেটো সস দিচ্ছি না। সব একসাথে মিক্স করে কিছুক্ষণ রেখে আমরা নামিয়ে ফেলবো। এগুলো আমি হট বক্সে নিয়ে নিচ্ছি। লাগলে লাইক দিবেন।